সঙ্গত কারণে আজকের প্রধান সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয় ঢাকা শহরে। এতে একদিকে মানুষের চলাচলে দুর্ভোগ তৈরি হয়, অন্যদিকে বাড়ে মশার প্রাদুর্ভাব। শনিবার দুপুরে রাজধানীর শিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত নগর সংলাপে আলোচকদের বক্তব্যে এসব তথ্য উঠে আসে। তারা বলেন, জলাবদ্ধতার জন্য দায়ী নগরীর খাল দখল ও বর্জ্য অব্যবস্থাপনা। অনেকে আমরা জানি না। জলাবদ্ধতা নিরসন করতে পারলে রাজধানীর মশার সমস্যা নিরসন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ওয়াটার লগিং এর কারণে মশা কিভাবে বেড়েছে সেটা আমি আপনাদেরকে একদম আমার গবেষণালব্ধ ডেটা থেকে দেখাবো। কিউলেক্স মশার সাথে ওয়াটার লগিং এর একটা সম্পর্ক আছে, এরিস মশার সঙ্গে বৃষ্টিপাতের একটা সম্পর্ক আছে। আলোচকরা জানান, অপরিকল্পিত উন্নয়নের কারণে ঢাকা মৃত নগরীতে পরিণত হয়েছে। বৃষ্টির পানি নদীতে যাওয়া বাধাগ্রস্ত হওয়ায় জলাবদ্ধতা সহ নানা সংকট তৈরি হচ্ছে। এত সমস্যা এবং সবশেষে বলতে হবে সর্বাঙ্গ ব্যথা ওষুধ দিব কোথা। অপরিকল্পিত নগরায়ন শিল্পায়নের কারণে আমরা এই শহরটিকে মৃতের কাছাকাছি নিয়ে গেছি। পানির দগ্ম নিচে গড়ে থাকে, এই জন্য ওর যাওয়ার পথটা আমরা স্মুথ করে দিতে পারি না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, সমস্যা আমাদের সবার, সমাধানে সবাইকে কাজ করতে হবে। যে জনগণ যদি 50% দায়িত্ব পালন করে আর 50% দায়িত্ব যদি সিটি কর্পোরেশন বা সরকার পালন করে, এই 100% দায়িত্ব যদি আমরা সবাই পালন করতে পারি, তাহলে এই নগরীকে অবশ্যই একটা মানসম্পন্ন নগরীতে আমরা রূপান্তরিত করতে সক্ষম হব। সংকট সমাধানে সিটি কর্পোরেশনের সঙ্গে নিজ নিজ জায়গা থেকে নাগরিকরা এগিয়ে এলে মানসম্পন্ন নগরী গড়া সম্ভব বলেও জানান তিনি। দায়িত্ব পালন সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।